ওয়েলকাম টু জিন্দা পার্ক। তো আজকে আমরা সবাই মিলে জিন্দা পার্কে চলে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের সুন্দর ভিউটা। আর আজ কিন্তু আমরা একা আসি নাই, ফ্যামিলি সবাই আসছি। এইটাই কিন্তু সেই ভাইরাল রোড জিন্দা পার্কের, আর যেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করা যাবে। আর রাস্তাটা খুবই সুন্দর, ন্যাচারাল ভিউ। আর এরকম ভিউ কিন্তু ঢাকার মধ্যে নাই। আর এখানে কিন্তু চাইলে 1 ঘন্টার মধ্যে আপনার ঢাকা থেকে আসতে পারবেন, আর খুব ইজিতে আপনারা আসতে পারবেন। আপনারা চাইলে কুড়িল থেকে বিআরটিসির বাসে করে কিন্তু আপনারা চলে আসতে পারবেন কাঞ্চন ব্রিজ, এবং কাঞ্চন ব্রিজ থেকে আপনারা অটোতে 150 টাকা ভাড়াতেই আপনারা চলে আসতে পারবেন জিন্দা পার্ক। এবং জিন্দা পার্কে কিন্তু ছুটির দিনগুলোতে কিন্তু শুক্রবার, শনিবার বা অন্যান্য ছুটির দিনগুলোতে কিন্তু তারা এন্ট্রি ফিটা কিন্তু বেশি রাখতেছে, তারা 150 টাকা করে। আর অন্যান্য দিনগুলোতে তারা 100 টাকা এন্ট্রি ফি দিতেছে। সাপ্তাহিক দিনগুলাতে হচ্ছে 150 টাকা করে, আর যেগুলা সাপ্তাহিক বাদে অন্য দিনগুলা সেগুলাতে হচ্ছে 100 টাকা করে টিকিট। আর মেইনলি হচ্ছে এখানে চাইলে যারা ডিরেক্ট গাড়ি নিয়ে আসবেন সেটা প্লাস পয়েন্ট, আর ভেঙে আসলেও আসা যায়, কোনো প্রবলেম নাই। গাড়ি, অটো, রেগুলার সবকিছুই পাওয়া যাচ্ছে। তো আপনারা আমাদের সাথে এই জিন্দা পার্কের ভিউটা উপভোগ করতে থাকেন। নামাজ পড়ার জন্য এখানে সুন্দর একটা মসজিদ আছে, আর মসজিদে কিন্তু অনেক ইউনিক, খুব সুন্দর। চাইলে এত সুন্দর একটা পার্কের মধ্যে নামাজও পড়ার একটা স্পেস আছে। আমরা একটু ভিতরে ঢুকে আসি। এই জায়গা পড়ার জন্য বেস্ট একটা প্লেস। মোটামুটি হাঁটলে পুরো প্লেসটা এক্সপ্লোর করা যাবে। আর যারা হাঁটতে পারে না তাদের জন্য একটু কষ্ট হবে, বাট রেস্ট নেওয়ার জন্য অনেক স্পেস আছে, কোনো প্রবলেম নেই। আর ফ্যামিলি নিয়ে আসার জন্য এটা বেস্ট প্লেস। আমরা রিকমেন্ড করব আপনারা ফ্যামিলি নিয়ে আসেন। অবশ্যই ফ্যামিলি নিয়ে আসলে বেশি এনজয় করা যাবে। 1-2 জন আসলে আসলে বিষয়টা এত ভালো লাগবে না। নিরিবিলি আছে। আজকে সাপ্তাহিক ছুটির দিন হলো, মানুষগুলো আসলে ছড়াই ছিটি বিভিন্ন পাশে আছে, তো তাই এত দেখা যাচ্ছে না, বাট মানুষ আছে আজকেও। কিরকম লাগতেছে এখানে আসার পরে? আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ এত খোলামেলা পরিবেশ এবং প্রকৃতির যে একটা বাতাস, গাছগাছালি, যার কারণে খুবই সুন্দর লাগছে। না, দেখা যাচ্ছে যে বিভিন্ন যে পর্যটক যেগুলো স্পট থাকে এগুলাতে বয়স্ক লোকের আসার একটু সমস্যা হয়, বা এখানে আপনার কাছে কিরকম মনে হইতেছে? আমার কাছে তো মনে হচ্ছে এটা বয়স্কদের জন্য একটা উপযুক্ত স্থান, বিনোদনের জন্য একটা অবসর সময় কাটানোর জন্য। বিনোদন প্লাস অবসর সময়, এখানে একটা বলতে এটাই আর কি, একটা নীরব শান্ত পরিবেশ এবং গাছগাছালি, যার কারণে খুবই ভালো লাগতেছে।
আর এখানে রেস্টুরেন্টটা আছে, অনেক সুন্দর ইন্টেরিয়র করা, রেস্টুরেন্ট খুবই সুন্দর। আর এখানে দুপুরের লাঞ্চ, খুবই সুন্দর খাবার সবকিছু পাওয়া যাবে। দুপুরের লাঞ্চ হইতে বিভিন্ন রকমের ঠান্ডা আইস, মানে ঠান্ডা সবকিছুই পাওয়া যাবে। আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর, আমরা উপরের দিকে যাই ঘুরে আসে। রেস্টুরেন্টে সব দেখুন। একটু উপর থেকে ঘুরে আসি না? এইটুকু ঠিক আছে, মোটামুটি। উপরে উঠা নিষেধ, তাও হালকা হালকা উঠলাম আমরা একটু। উপরে উঠা নিষেধ, ছবি আর ভিডিও জন্য। এখানে বাহিরের খাবার এলাও না, যারা লাঞ্চ করতে হবে এখান থেকে লাঞ্চ, চা হইতে কোল্ড ড্রিঙ্কস সবকিছু এখানে পাওয়া যায়। এটা হচ্ছে খাবারের মেনু, আর রেগুলার আইটেম হিসেবে ABCDE এই 5টা প্যাকেজই রেগুলার পাওয়া যায়। আর 5টার প্রাইস 290 থেকে স্টার্ট, আর লাস্ট প্রাইস হচ্ছে 700 টাকা অলমোস্ট। এই এভারেজ মোটামুটি একটা প্যাকেজ করে, সবগুলোই মোটামুটি প্যাকেজের মধ্যে সব কিছু ইনক্লুডেড থাকে। যার যেটা ভালো লাগবে সেটাই অর্ডার করে লাঞ্চ টাইমে খাওয়া যাবে। দিয়ে দেবো তো, হ্যাঁ না বিভিন্ন রকমের স্ট্রিট ফুড পাওয়া যাবে, আইসক্রিম, ঝালমুড়ি, তারপরে আর কি জানি ফুচকাও দেখছিলাম, বাট ফুচকা টেস্ট করি নেই, ঝালমুড়ি খাইছি আর আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটার টেস্ট ভালো, বাদামের আইসক্রিম। আর রেস্টুরেন্টটা আছে, লাঞ্চ করার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন আছি আমরা একটা লেকের মাঝখানে, সাঁকো দিয়ে পার পেয়ে আসছিলাম। ওটার পানির একেবারে বরাবর সাঁকো, গ্রাম বাংলার। অনেক কেয়ারফুলি আসা লাগে, যারা সাঁতার পারি না তাদের জন্য অনেক রিস্ক। আমাকে আটকে রেখে দিচ্ছে। কাছে আসবো, কাছে আসো, আইসক্রিম খাইয়া শাক পাবো। সাগরতে ওঠার পর কি নাম লাগতেছে? একটু ভয় লাগতেছে, নার্ভাস, কারণ সাঁতার পারি না। সোজা হই, খুবই নার্ভাস ফিল করছি। একটু মাছ খাবো।
পানিগুলো গোলা না একেবারে? পানিগুলো হইব কেন? পুকুরের পানি আবার কিরকম? পুকুরের পানি এমন গোলা? মনে হইতেছে আমরা একটা প্লেসটা আসলে সুন্দর, খুবই ন্যাচারাল ভিউ। তোমার কিরকম লাগছে? আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে গ্রুপ নিয়ে আসলে বেশি ভালো লাগবে। গ্রুপ ছাড়া সিঙ্গেল আসলে আসলে মানে প্লেসটা তেমন এনজয় করা হবে, নিরিবিলি বোরিং বোরিং ফিল হবে আবার একা আসলে। বাট ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল গ্রুপ নিয়ে আসলে বেশি এনজয় হয় বিষয়টা, ঠিক না? হ্যাঁ। চাইলে লাইভ শপিং করা যাবে, এগুলো সব এখন রিয়েল বানাচ্ছে আঙ্কেলে। প্রাইস কিরকম আঙ্কেল এগুলো? এটা 200 আর এইগুলো 100 করে। আর ইয়ারিংস 60 টাকা। এগুলা কি মানে আপনারা নিজেরা ইয়ে করেন নাকি? এই যে উনি নিজে এখন বানাইতে, ও নিজে বানাইতেছে। আচ্ছা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো কোশ্চেন থাকে সবকিছু কমেন্টসে জানাবেন, আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।